কক্সবাজারের সমুদ্র উপকূলে আধুনিক পদ্ধতিতে লবণ উৎপাদন হচ্ছে। সৌরশক্তি কাজে লাগিয়ে লবণ উৎপাদনের ফলে অর্থনীতিতে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। এর মাধ্যমে সনাতন পদ্ধতির চেয়ে কয়েক গুণ বেশি লবণ উৎপাদন সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের বিস্তীর্ণ উপকূলে চোখে পড়বে লবণ চাষের দৃশ্য। লবণ চাষের পুরনো পদ্ধতির বদলে যোগ হয়েছে আধুনিকতার ছোঁয়া। মাঠের পর মাঠ বিছানো কালো পলিথিন, তার ওপর জমে আছে লবণ। অতীতে মাঠের কাদা মাটিতে লবণ চাষ করা হতো, এতে সময় বেশি লাগতো এবং উৎপাদন হতো নিম্নমানের লবণ। কিন্তু এখন কালো রঙের পলিথিন বিছিয়ে ব্যবহার করা হচ্ছে সৌরশক্তি। কালো রং সূর্যের তাপ দ্রুত শোষণ করায় সাগরের নোনা পানি অল্প সময়ে বাষ্পীভূত হয়ে রূপ নিচ্ছে দানাদার স্ফুটিতে। চাষিরা জানান, আগের চেয়ে 2.5 থেকে 3 গুণ উৎপাদন বেড়েছে। কাদা ময়লা না থাকায় বাজারে দামও মিলছে ভালো। এখানে কিন্তু সময় কম, মাটিতে অনেক সময় লাগতো, 1 সপ্তাহ লাগতো, এখানে 3 দিনের মধ্যে হয়ে যায়। উৎপাদন হানির বিষয়ে মনে করেন 350 মন মতো উড়ে যদি সিজন চলে। ফলতিনের সুযোগ সুবিধা হইলে কি হইব, কিন্তু ফলতিনের দাম বাড়তি। কক্সবাজারের মহেশখালী ও টেকনাফ উপকূলে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রসার লবণ শিল্পে বড় পরিবর্তন এনেছে। সঠিক বাজারজাতকরণ ও সরকারি সহায়তায় অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে লবণ রপ্তানি করা সম্ভব বলে জানান এই কর্মকর্তা। 30 থেকে 40% উৎপাদন বাড়ছে পলিথিনের কারণে। লবণটা সাদা হয়েছে, মান বাড়ছে। সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান হিমটোপ্লাস্টিক নিয়ে কিন্তু একটা গবেষণা করেছেন। লবণের মাইক্রোপ্লাস্টিক আছে, কিন্তু আমাদের পলিথিন ব্যবহারের কারণে কিন্তু এখানে কোনো মাইক্রোপ্লাস্টিক কন্টামিনেট হচ্ছে না। কারণ যে মাইক্রোপ্লাস্টিকটা আমরা লবণে পেয়েছি, এটা হচ্ছে সমুদ্রের পানিতেই এই মাইক্রোপ্লাস্টিকটা আছে। চাষিদের কারিগরি প্রশিক্ষণ দেয়া গেলে পরিবেশ বান্ধব এই সাদা সোনা দেশের অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ।